কলব সুস্থ সব আমল সুস্থ, কলব নষ্ট অসুস্থ সকল আমল অসুস্থ। সকল আমলের রিয়া থাকবে, লোক দেখানো থাকবে, আল্লাহ সন্তুষ্টি থাকবে না, মানুষ যেন সন্তুষ্ট হয়। রোগ অন্তর নিয়ে ওয়াজ করা, রোগ হাজারো রোগ নিয়ে ওয়াজ করা, এইসব বড় ক্ষতিকর। উম্মতের লাভ হবে না, সময় নষ্ট হবে, আইবে সব পালাইয়াতে। কলব নষ্ট, সে রোগী, সে আবার ওয়াজ করবে কেন? কথাটা বুঝাইছে? কেন আজকে আমাদের এই অবস্থা? এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন, দেহেরও রোগ আছে, কলবেরও রোগ আছে। কলবের রোগ হইল সবচেয়ে মারাত্মক রোগ, কলবের অহংকার। অহংকারে কি করতেছে দেশ এবং জাতি, স্কুল মাদ্রাসা বাজার টুকরা টুকরা কয়েকজন মানুষের অন্তর যদি বড় মানুষের অন্তর অহংকার থাকে, এই বাজার হবে না, এই প্রতিষ্ঠান হবে না, এই এলাকা হবে না। দ্বন্দ্ব আর দ্বন্দ্ব এলাকা থাকবে। আমার কথায় চলবো, আমার বাহাদুরি, আমার কথায় চলবো। অহংকার, অহংকারের কারণে অনেক গ্রাম, অনেক পঞ্চায়েত, অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান, অনেক কলেজ ইউনিভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই অহংকার এত বড় মারাত্মক রোগ। এই অহংকার নিয়ে চলতেছে, একবার চিন্তাও আসে না। হিংসা একটা মারাত্মক রোগ, গীবত মারাত্মক রোগ, অতি রাগ, অবৈধ রাগ, এই যে মারাত্মক, অতি লোভ, চুগলখড়ি করা।